আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিতে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। তো আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করছি। তো গুগল অ্যাডসের আমরা যখন শপিং অ্যাডস ক্যাম্পেইনটা রান করব তখন আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ওখান থেকে ওইটা দিয়ে আমরা কাজ করব। তো আমরা প্র্যাকটিসগুলো করতে পারবো এই ফ্রি ওয়েবসাইট দিয়ে। যে কোনো ধরনের আপনি এসইও প্র্যাকটিস করতে পারবেন, আপনি ফেসবুক অ্যাডসের কাজে পিক্সেল সেটআপের জন্য প্র্যাকটিস করতে পারবেন, মানে এ টু জেড সকল ধরনের কাজ করতে পারবেন এই ফ্রি ওয়েবসাইটটা দিয়ে। তো আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব হচ্ছে ইনফিনিটি ফ্রি আমরা জাস্ট এইটা লিখব। তো এইটা লেখার পর infinity-free.net এর আমাদের একটা সাইট আসবে। তো আমরা এই সাইটটা ওপেন করব। তো এই সাইটটা ওপেন করার পর আমাদের প্রথমে এই সাইটের আন্ডারে infinity-free.net এই সাইটের আন্ডারে আমরা ফার্স্ট অফ অল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এখানে আমরা সাইন আপ বাটন দেখতে পাচ্ছি, আমরা সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখুন আমাদেরকে কিছু ইনফরমেশন চাচ্ছে। আমরা এখানে ফার্স্ট অফ অল আমাদের ইমেইল অ্যাড্রেসটা দিব। তো আমরা এখান থেকে আমাদের যে ইমেইল অ্যাড্রেসটা আছে আমরা জাস্ট ওই ইমেইল অ্যাড্রেসটা কপি করব। আমরা এই কপি করে এখানে পেস্ট করব। তারপর এখানে পাসওয়ার্ড আমরা আমাদের ইচ্ছা মতো পাসওয়ার্ডটা ইউজ করব। তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা ইউজ করি। তারপর এখান থেকে টার্মস আই হ্যাভ রিড এগ্রি এখান থেকে আমরা এটা টিক মার্ক দিয়ে দেব। তারপর আই এম নট এ রোবট এইটা আমরা টিক চেক আপ করে দিব। তো এখান থেকে ট্রাফিক চাচ্ছে, আমরা এটা যেগুলো ট্রাফিকেরই ওইগুলো সিলেক্ট করে দিব। তারপর স্টেয়ার্স, তো আমাদের দেখুন রোবটটা চেক হয়ে গেছে। এবার আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই infinity-free.net একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমাদেরকে এখান থেকে আমাদের ইমেইলের আন্ডারে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছে, ওই ইমেইলে আমাদের একটা ভেরিফিকেশন কোড যাবে বা ওখান থেকে আমাদের এটা ভেরিফাই করে দিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট ভেরিফাই ইমেইল অ্যাড্রেস এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আমাদের এই infinity-free.net এর আন্ডারে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমরা এই infinity-free.net আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এবার আমরা একটা ওয়েবসাইটের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো এবার আমরা দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা জাস্ট এখানে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা ফ্রিতে 3টা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো একটা জিমেইল দিয়ে। তো এখান থেকে দেখুন সাবডোমেইন, কাস্টম ডোমেইন। তো এখানে আমরা সাবডোমেইনের জায়গায় দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যেই নামে ওয়েবসাইটের, তো ডোমেইন বলতে আমরা কোনটা বুঝি। তো আমি এখানে যদি বাই মোবাইল বা মোবাইল দিই, আমি সাপোজ এখানে মোবাইলটা দিলাম। তো এখানে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা একটা সাইট ওপেন করি মোবাইল, আমরা জাস্ট এইটা ওপেন করব। ওপেন করার পর দেখুন ডোমেইন বলতে আমরা এই নামটুকুনি বুঝি। এখান থেকে .com এর আগ থেকে www পর থেকে জাস্ট এইটুকু হচ্ছে ডোমেইন। তো আমরা এই ডোমেইনটুকু এখান থেকে আমরা এখানে ডোমেইনটুকু ইউজ করব। তো এখানে দেখা আছে মোবাইল দোকান, তো আমরা জাস্ট মোবাইল দোকান 21 দিই। তারপর এখান থেকে 420 ইপিজি আছে, আমরা এখান থেকে epg.com আমরা এটা সিলেক্ট করে দেবো epg.com। আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিয়ে আমরা সার্চ দেবো যে এই ডোমেইনটা ফ্রি আছে কিনা। আমরা যদি সার্চ দিই দেখুন সাকসেস, আমাদের এই ডোমেইনটা আমরা নিতে পারবো, এটা ফ্রি আছে। তো এখান থেকে আমরা এই ডোমেইনটা নিব। তারপর এখান থেকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড, আমরা এখানে একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি আমাদের একটা পাসওয়ার্ড দিই। তো আমরা জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম। তারপর এখান থেকে আই এম নট এ রোবট এটা টিক মার্ক করে দিব। এখান থেকে আমরা ট্রাফিক লাইট, তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই আন্ডারে আমাদের একটা ইপিজেড আন্ডারে অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা ওপেন এ কন্ট্রোল প্যানেল, আমরা জাস্ট এখানে ক্লিক করব ওপেন এ কন্ট্রোল প্যানেল। তো আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। তো এটা হচ্ছে ইপিজেড এর কন্ট্রোল প্যানেল। তো আমরা যখন কোনো পেইড সাইট কিনবো তখন আমরা সি প্যানেল বলে একটা অপশন পাবো। তো এখানে এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল এই ইপিজেড এর আন্ডার। তারপর এখান থেকে আমরা অ্যাপ্রুভ এইখানে ক্লিক করব।
তো দেখুন থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও লোড, আমাদের সি প্যানেলটা লোড হচ্ছে। তো সি প্যানেল হচ্ছে আমরা যখন কোনো পেইডে কিনবো তখন ওইটা হবে এটা সি প্যানেল, আর ইপিজেড থেকে আমরা যখন ফ্রিতে করব তখন এটা সি প্যানেল হবে এইটা ইপিজেড এর আন্ডারে। তো এখান থেকে আমরা সফটওয়্যারে চলে যাব। দেখুন ইনস্টলার্স অ্যান্ড অ্যাপস ইনস্টল, আমরা জাস্ট এখানে সফট ক্লোজ অ্যাপস ইনস্টল আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে এবার আমরা ওয়ার্ডপ্রেসকে আমরা ডাউনলোড ইনস্টল দিব। এই সাইডের আন্ডার আমরা যে সাইটটা ক্রিয়েট করেছি ওই সাইডের আন্ডার আমরা একটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দিব। তো আমরা যদি ইনস্টল এখানে ক্লিক করি দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটা ওপেন হবে। তো এখান থেকে আমরা দেখুন যে নতুন ভার্সনটা আছে জাস্ট ওইটা যা আছে ওইটাই থাকবে, আমরা কিছু করব না এখান থেকে। তারপর আমরা যেই মানে আমাদের যেই ডোমেইনটা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডোমেইন আন্ডার আমরা এখন ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা যদি এবার একটু নিচে আসি দেখুন এখান থেকে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমরা ইউজার নেম দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের ইউজার নেম দিই। তো ইউজার নেমটা কি? ইউজার নেমটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো তখন আমাদের এইগুলো এই ডকুমেন্টগুলো প্রয়োজন হবে। তো এখানে আমরা আবার আমাদের ইউজার নেমটা দিই, পাসওয়ার্ডটা দিই। তো আমরা এইটা দিলাম, আমাদের ইউজার নেম হচ্ছে এইটা, পাসওয়ার্ড হচ্ছে এইটা। তো আমরা এটা কপি করে রাখি। তো এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে পারবো। এটা আপনারা ভুলে গেলে পরে ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করতে পারবেন না। তারপর এখান থেকে আমরা চাইলে এখনই থিম একটা সিলেক্ট করে দিয়ে আমরা ইনস্টল দিতে পারি, বা আমরা পরবর্তীতেও আমরা এটা সিলেক্ট করতে পারি। তারপর আমরা এখান থেকে আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিই। তারপর আমরা এখান থেকে সব কিছু ঠিক আছে কিনা তারপর এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার সাথে সাথে আমাদের সাইটটা লোড নিবে। তো এখানে 100% লোড হলে আমাদের একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমরা খুব ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করতে পারবো। এবার দেখুন আমরা যদি এখান থেকে দুইটা ওপেন করি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লুকিং আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো আমরা এখান থেকে দেখি আমাদের ওয়েবসাইটটা কীরকম দেখতে। দেখুন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা সব কিছু দেখতে পারবো আমাদের সেটিংসগুলো। আর এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা রিলোড দিই। আচ্ছা আমরা কোনো থিম সম্ভবত পরে সিলেক্ট করা হয়নি, আমরা এখান থেকে থিমটা সিলেক্ট করে দিই। অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আমরা এখান থেকে একটা যে কোনো একটা থিম লোড দিই। এখান থেকে আমরা যে কোনো একটা থিম অ্যাক্টিভ করে দিই। আমি সাপোজ এইটা অ্যাক্টিভ করে দিই। তো এইখান থেকে আমরা যদি এবার রিলোড দিই দেখুন আমাদের একটা থিম চলে আসছে। তো এর পরবর্তীতে আমরা এই থিমগুলো আরও চেঞ্জ করে কাস্টমাইজ করতে পারবো। তো আমি কিভাবে সাইটটা রেডি করতে হয় মানে ক্রিয়েট করতে হয় ফ্রিতে ওয়ার্ডপ্রেস সাইট আমি জাস্ট ওইটা দেখিয়েছি আজকে। তো এভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইট রেডি করে এখান থেকে আমরা সকল ধরনের কাজ করতে পারবো। দেখুন একটা মানে পেইড ওয়েবসাইটে যা যা আছে এখানে প্রায় সেম, দুই একটা ডিফারেন্স আছে। দেখুন আমরা এখান থেকে প্লাগইনও ইউজ করে এসইওর জন্য প্র্যাকটিস করতে পারবো। মানে সকল ধরনের কাজ এখান থেকে আমরা পেজেস থেকে আমরা পেজেস ক্রিয়েট করতে পারবো, পোস্ট ক্রিয়েট করতে পারবো, মানে সকল ধরনের কাজ করতে পারবো। তো এভাবে আমরা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো এর পরবর্তীতে আমরা দেখাবো কীভাবে আমরা গুগল অ্যাডসের জন্য এই শপিং অ্যাডস ক্যাম্পেইন রান করব। তখন আমাদের এই ওয়েবসাইটটির প্রয়োজন হতে পারে বা হবে। আমরা ফেসবুকের যখন পিক্সেল সেট আপ করছি তখন আমাদের এইটা প্রয়োজন হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।